সফলতা অর্জনের পথগুলো কখনোই সহজ হয় না। ঝড় যতই দ্রুত গতিতে আসুক না কেন, একটা সময় সে শান্ত হবেই। শুধু ধৈর্যের সাথে সময়ের জন্য অপেক্ষা করতে হয়। হাজারবার ভেঙে পড়তে হয়, হাজারবার কষ্ট মেনে নিতে হয়। অনেক অপবাদ, নিন্দা হজম করতে হয়। প্রতিবাদ না করে নীরব থাকতে হয়। ধৈর্যের সাথে লেগে থাকতে হয়। তারপরেও উঠে দাঁড়াতে হয়। দিন শেষে মিষ্টি হাসি দিয়ে বলতে হয়, আলহামদুলিল্লাহ, ভালো আছি, তবেই সফলতা আসবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকাল শুরু হয়েছে অনেক আগেই, নাস্তা খাওয়া হয়ে গেছে। এরপরে আমি এই তো দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু জোগাড় যন্ত্র করে নিচ্ছি। আর বাজার থেকে কিছু সবজি আনা হয়েছে, তো এগুলো বের করে নিচ্ছি আর ভাবছি যে কোনটা রান্না করব আজকে। তো এই সব ধরনের সবজি তো আর একদিনে রান্না করা যাবে না। আজকে ভাবছি যে দুটো সবজি রান্না করব, একটু করলা ভাজি করব আর দুন্দুল রান্না করব, আর সাথে একটু ডাল রান্না করব। এখানে 4 ধরনের সবজি আনা হয়েছে, তো ভাবছি যে 2 দিনে খাবো আর কি। আর একদিনে বেশি করে তো আর রান্না করলে খাওয়া হবে না, তো 2 ধরনের সবজি আজকে রান্না করব আর বাকি 2 ধরনের সবজি আবার পরের দিন রান্না করব। আর অনেক দিন ধরে দুন্দুল খেতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া দুন্দুল কিনতেই চায় না। সে বলে যে এটা খাওয়া যায় না, এটা তিতে লাগে। তবে সব দুন্দুল তো আর তিতে লাগে না। আমার কাছে দুন্দুল খেতে ভালোই লাগে, যেহেতু এখন এই সবজিগুলো পাওয়া যায় আর এই সবজিগুলো খেতে ভালোই লাগে। তা আমি আজকে ভাবছি যে একটু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। সেজন্য আমি দুন্দুলগুলোকে একটু এভাবে করে কেটে নিয়েছি। আর আজকে করলাটা ভাজি করব না, একটু এইভাবে করে কেটে নিচ্ছি। একটু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সবসময় তো করলা ভাজি করেই খাওয়া হয়, মাঝে মাঝে একটু রান্না করে খেলেও ভালোই লাগে। যে কোনো মাছ দিয়ে এই করলা রান্না করা যায়। আমার আম্মাকে দেখি যে করলা রান্না করে যে কোনো মাছ দিয়ে। তা আগে তো শুধু ভাজি করেই খেতাম, তো আম্মার কাছ থেকে শিখেছি যে করলা মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। তো আমি আজকে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করব। তা আজকে সবজি আর ডাল এইগুলোই রান্না করব। আর দুধ জাল করতে বসিয়ে দিয়ে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দুধ জাল করে নিয়েছি। আর সবজিগুলো ভালো করে ধুয়ে সব কিছু জোগাড় করে রান্না বসিয়ে দেব। আসলে আমরা মেয়েরা যারা পরিবারে থেকে কোনো একটা কাজ করতে চাই, তো পরিবার থেকে যদি সহযোগিতা সাপোর্ট না পাওয়া যায় তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না, এটাই সত্যি কথা। আমি যে ইউটিউবে কাজ করছি, আমার হাজবেন্ড কিন্তু একদমই সাপোর্ট করে না। সেই শুরু থেকেই প্রথমে বলেছে যে 2-1 মাস করো, তারপরে ইউটিউব ছেড়ে দিও। তো একটু একটু করে আমি কিন্তু কাজ করে যাচ্ছি। তো তার কথা শুনি না, বলি যে আমি যখন এই কাজটা হাতে নিয়েছি, এটার শেষ কোথায় সেটা আমি দেখে ছাড়বো। তো সে বলে যে অনেকই তো দেখছো, এখন ছেড়ে দাও। তো সেজন্যই বললাম যে আসলে এই যে কোনো কাজে সফলতা অর্জন করতে হলে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক কথা শুনতে হবে, তারপরে ভেঙে পড়লে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে যত কষ্টই হোক। তো আমি প্রতিনিয়তই অনেক কথা শুনছি এই নিয়ে। কি আর বলবো আপনাদের সাথে, আসলে আমার মনটাই খারাপ হয়ে যায়। মাঝে মাঝে ইচ্ছে করে যে একদম চ্যানেলটাকে ডিলিট করে দেই। আবার চিন্তা করে যে না, ধৈর্য ধরতে হবে, কষ্ট সহ্য করতে হবে, অপবাদ নিন্দা সব কিছুই তো সামনে আসবে, কিন্তু এগুলোর প্রতিবাদ করতে হবে, ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। তো এই নিয়েই আছি আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন একটু একটু করে এগোতে পারি। আসলে পরিবারের লোকজনের সাপোর্ট ছাড়া কখনোই কোনো কাজই সফলতা অর্জন করা সম্ভব না, বিশেষ করে আমাদের মেয়েদের।
তা আমার হাজব্যান্ড সবসময় বলে যে এটা কোনো কাজ না, এটা করে কি হবে। তা আমার তো মনে হয় যে কিছুই হবে না। তারপরেও এই যে আপনাদের সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে, আপনাদের সাথে সব সময় আমার কাজগুলো শেয়ার করি বা আপনাদের কাছ থেকে ভালো ভালো কমেন্ট পাই, এটাই আমার কাছে অনেক কিছু। তো এ পর্যন্ত যখন এসেছি দেখি যে কি হয়। আসলে জানি না কতটুকু আর সামনে এগোতে পারবো, তবে সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আসলে এটা তো সত্যি কথা, এখানে কাজ করতে হলে অনেক ধৈর্য থাকতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে। আমি দেখেছি যারা খুব দ্রুত সফলতা অর্জন করেছে তাদের সেই সফলতার পিছনে একটাই কারণ, সেটা হলো পরিবারের লোকজনের সাপোর্ট, যেটা অবশ্যই থাকতে হয়। তো সেটা থেকে আমি অনেকটাই পিছিয়ে আছি। তো তারপরেও সব বাধা বিপত্তি পেরিয়ে আপনাদের সাথে একটু আমার কাজগুলো শেয়ার করি। আমি আমার মতো করে চেষ্টা করি একটু ফাঁকে ফাঁকে কাজ করার। তো দেখা যাক কি হয় না হয়, আসলে সবাই একটু দোয়া করবেন। তো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু চলছে। এই তো দুন্দুল রান্না প্রায় হয়ে গেছে। দুন্দুলে কিন্তু আমি একটু পানি দিইনি, এমনিতেই দুন্দুল থেকে পানি বের হয়েছে, সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আর এই তো করলা, আলু, চিংড়ি মাছ এটাও রান্না করে নিচ্ছি। তো এখানে আমি একটু সব ধরনের মশলাই দিয়েছি, মরিচ, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া আর পেঁয়াজ রসুন বাটা। দুই চুলায় আমি দুইটা রান্না বসিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাতের জন্য যে চাল, এটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আর চালটা একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটাও একটু ভালো হয়। আর রাইস কুকারে আমি পানিটা আগে গরম করে নিয়েছি। তো এবার যে চালটা এনেছে সে চালটা একদমই ভালো নয়, জন্য একটু পানি গরম করে চালটাকে ভিজিয়ে রেখে রান্না করলে ভালো হয়, সেটাই করছি। তো অন্য রান্নাবান্না প্রায় হয়ে গেছে, শুধু ভাতটা হবে আর কি। তো এখানে সবজি দুটো একবারই হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপরে একটু আমি ডাল চচ্চড়ি বসিয়ে দেব। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমাকে সময় দিচ্ছেন, আমার ভিডিওগুলো দেখছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। আসলে আপনাদের সাপোর্ট পেলে হয়তো সামনে এগিয়ে যেতে পারবো, না হয়তো কোনো দিনই সম্ভব না। একদিকে তো পরিবারের সাপোর্ট দরকার, তারপরে অন্যদিকে দর্শকদের সাপোর্ট দরকার। তো দুইটা সবজি রান্না হয়ে গেছে আর এখানে আমি ডাল চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি, এটাও প্রায় হয়ে গেছে। তো রান্নার পরে যে বাসনপত্র ময়লা হয়েছে এগুলো সাথে সাথে আমি ধুয়ে নিচ্ছি। আসলে কাজ জমিয়ে রাখলে দেখা যায় যে সেটা নিয়ে আবার ঝামেলা হয়, আর রান্নাঘরটা এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না। তো এগুলো ধুয়ে আমি ভালো করে গুছিয়ে রেখে দিব। আমি রান্না করতে আসলে আমার রান্নার সময় বাসনপত্র বেশি লাগে, এজন্য বেশি ময়লা হয়, এগুলো আবার ধুতেও বেশি ঝামেলা হয়। জানি না আমার মতো কার কার এরকম হয়। আমার তো রান্না করার সময় অনেক বেশি বাসনপত্র লাগে, একটাতে সবজি রাখি, একটাতে পানি রাখি, এভাবে করে কয়েকটা ময়লা হয়। তো যাই হোক, এগুলোকে ধুয়ে নিলাম। তো রান্নাবান্না সব হয়ে গেছে, এবার টেবিলে সব খাবার বেড়ে দিচ্ছি। আর আপনাদের ভাইয়াও এসেছে, তাকেও খাবার দিয়ে দেব। এরপরে আমি গোসল করে নামাজ পড়ব, তারপরে নিজে খেয়ে নিব। তো আজকে একটু ভাবছিলাম যে বাইরে যাব, মাহির বলছিল বাইরে যাবে। তো মাহিরকে নিয়ে আসরের নামাজের পরে আর কি বের হয়েছিলাম, একটু নদীর পাড়ে কিছুক্ষণ বসেছিলাম।
তো এখানে দেখলাম যে এই যে নদীতে ইঞ্জিন চালিত নৌকায় করে ছেলেরা অনেক আনন্দ করছিল। তো এগুলো একটু ক্যাপচার করে রাখলাম আপনাদের জন্য। ভাবলাম যে আমি দেখি, আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করি। তো নদীর দৃশ্য দেখতে তো অনেকেই খুব বেশি পছন্দ করেন, বিশেষ করে আমার বন্ধুরা যারা বিদেশে আছেন তারা তো অনেক বেশি পছন্দ করেন। মাহি তো এগুলো দেখে খুব আনন্দ করছিল। আসলে মাঝে মাঝে একটু বাইরে বের হলে ভালোই লাগে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে যদি বাইরে বের হই তাহলে ওরা খুব খুশি হয়। তো নিজের কাছেও ভালো লাগে, ঘরের মধ্যে সারাদিন থাকতে থাকতে মাঝে মাঝে মন মানসিকতাও খারাপ হয়ে যায়। তো একটু বাইরে বের হলে ভালোই লাগে। আর নদীতে ওরা খুব আনন্দ করছিল নৌকার মধ্যে, আমরা তো সবাই দেখছিলাম, খুব আনন্দ করছিল ওরা। আর এই তো একটা ছেলে কিন্তু লাফিয়ে নদীতে পড়ে গেছে, মানে নিজেই পড়েছে এখানে সাঁতার কাটবে বলে, এই তো সাঁতার কাটছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।